প্রায় ৭১ ঘন্টা পর মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়ি ছেড়ে বেরোলেন ইনকাম ট্যাক্সের অফিসাররা। দীর্ঘক্ষণ তার বাড়িতে চলে তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ পর্ব। মূলত তার আয়ের উৎস কি এবং উপার্জন কোন কোন খাতে ব্যয় করা হয়, ইনকাম ট্যাক্স ফাইল, এইসব বিষয়ে খতিয়ে দেখে আয়কর দপ্তর। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, যেমনটা জানা যাচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস তার বাড়ি থেকে ৭১ ঘন্টা, প্রায় ৭১ ঘন্টা পর তার বাড়ি ছাড়লেন আয়কর দপ্তরের অফিসাররা। কি কি তথ্য উঠে এসেছে এই বিষয়ে জানাও আমাদের। একদমই, দেখো, প্রায় ৭১ ঘন্টা পর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়ি ছেড়ে বেরোলেন ইনকাম ট্যাক্সের অফিসাররা এবং গতকাল গভীর রাতে কিন্তু তারা এই তল্লাশি অভিযান শেষ করেন এবং দীর্ঘক্ষণ তার বাড়িতে তল্লাশি অভিযান চলে। এবং এই যেরকম একদিকে যেরকম অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসকে, অন্যদিকে সৌরভ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস, তিনি তৃণমূল কাউন্সিলর এবং কলকাতা পৌরসভার বড় চেয়ারম্যান, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়। মূলত তাদের আয়ের উৎস কি, উপার্জন কোন কোন খাতে ব্যয় করা হয়, ইনকাম ট্যাক্স ফাইলের এই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই কিন্তু এই তল্লাশি অভিযান করা হয়েছিল। তেমনটাই কিন্তু আয়কর দপ্তর সূত্র মারফত আমরা জানতে পারছি। প্রায় ৭১ ঘন্টা তল্লাশি চালানোর পরে খালি হাতেই ফিরতে হয় ইনকাম ট্যাক্স আধিকারিকদের, তেমনটাই দাবি রাখেন স্বরূপ বিশ্বাস তার ঘনিষ্ঠ মহলে। এদিন ঘনিষ্ঠ মহলে আরো তিনি যেটা বলেন, বিরোধী দল করি বলে রাজনৈতিক শিকার হলাম। ২৪ ঘন্টার মধ্যেই তাদের এই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু উপর মহলের অর্ডার না পাওয়ার পর্যন্ত তারা ছাড়তে পারছিলেন না তল্লাশি অভিযান। কিছু রিপোর্ট লেখাতে ভুল হওয়ার দরুন এত সময় লাগলো, পূর্ণ সহযোগিতা করেছি, ভবিষ্যতেও আরো কিন্তু সহযোগিতা করব। অন্যদিকে তুমি জানো যেরকম তার স্ত্রী কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাস, তার ঘনিষ্ঠ মহলে সরাসরি অভিযোগের তীর ছাড়ান বিজেপির বিরুদ্ধে। তিনি যেটা ঘনিষ্ঠ মহলে বলেন যে তৃণমূল কংগ্রেস করি বলে আইটি রেড হচ্ছে, অন্য দল করলে হতো না। বিজেপি নেতা নেত্রী মন্ত্রীদের বাড়িতে কোনো এরকম রেড হয় না, কোনো তদন্তকারী সংস্থা হানা দেয় না। কিন্তু তারপরে কিন্তু আরো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে আমাদের কাছে যে এই যে ৭১ ঘন্টা তল্লাশি অভিযান চালানো হলো স্বরূপ বিশ্বাসের বাড়িতে এবং তার অ্যাসোসিয়েটদের বাড়িতে, তারপরে কিন্তু আরো চাপে পড়েছেন স্বরূপ বিশ্বাস। তিনি একদিকে যেরকম দাবি করছেন যে তার বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি, তিনি বিরোধী রাজনৈতিক দল করেন বলেই তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কিন্তু আয়কর দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে স্বরূপ বিশ্বাসকে আবার তলব করা হয়েছে চলতি সপ্তাহে। আয়কর দপ্তরে তলব করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। গতকাল রাতে তল্লাশি শেষের পরেই তাকে কিন্তু নোটিশ ধরানো হয়েছে এবং যে ডাউট গুলো রয়েছে, যে সমস্ত নথিপত্র আয়কর আধিকারিকরা পেয়েছেন, যেমনটা আয়কর দপ্তর সূত্রে খবর, সেই সব নথিপত্র বা আয় বহির্ভূত যে কর ফাঁকি দেওয়ার অভিযোগ দুটি কোম্পানির বিরুদ্ধে, সেই সব বিষয়ে যে প্রশ্নগুলি রয়েছে, যে প্রশ্নগুলির সদুত্তর তারা পাননি স্বরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে, সেইগুলির কিন্তু ব্যাখ্যা চাইতেই চলতি সপ্তাহের কলকাতার যে আয়কর দপ্তর রয়েছে সেইখানে তলব করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। দেখো, একেবারে আয়কর দপ্তর যে তলব করেছে স্বরূপ বিশ্বাসকে, তিনি কি সেখানে যাবেন, এই বিষয়ে কিছু জানা গেছে? দেখো, এই বিষয়ে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোন রকম প্রতিক্রিয়া দিতে চাননি, কিন্তু তিনি যদি না যান তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরো কড়া পদক্ষেপ নিতে পারে আয়কর দপ্তরের আধিকারিকরা। একেবারে ধন্যবাদ। যেমনটা জানা গেল যে অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস তার বাড়িতে অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস তার বাড়িতে আধিকারিকরা যান, আয়কর দপ্তরের আধিকারিকেরা। তবে প্রায় ৭১ ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পরেই কিন্তু সেখান থেকে তারা বেরিয়ে যান এবং যেমনটা জানা গিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা যেমনটা জানিয়েছে যে তার বাড়ি থেকে সেরকম কিছু পাওয়া যায়নি। তবে সৌরভ বিশ্বাসের স্ত্রী তিনি কিন্তু দাবি করেছেন যে বিরোধী দল করার জন্যই এই তল্লাশি অভিযান, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন।